নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে আমরা বেরিয়েছি তাজমহল দেখার উদ্দেশ্যে। তো অনেক সকালে বেরিয়েছি। তো তাজমহল দেখার উদ্দেশ্যে আমরা অনেক সকালে বেরিয়েছি, তোমাদের আগেই বললাম। আর বেরিয়েছি মোটামুটি 5:20 নাগাদ। আমরা ছিলাম দিল্লির দোয়ারকাতে। তো সেখান থেকে আজকে আমরা যাচ্ছি তাজমহল আগ্রাতে, যেটা দিল্লির দোয়ারকা থেকে যেতে সময় লাগবে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা। তো আমরা যত সকালে বেরোতে পারবো আমাদের জন্য ততই ভালো, কেন কি সকাল সকাল তাহলে অনেক জায়গা আমরা দেখতে পারবো। তো টিকিট কাউন্টার থেকে তাজমহলটা অনেক দূরে ছিল, তো টিকিট কাউন্টার থেকে আমাদের একটা ছোট্ট গাড়ি করেই এখানটায় দিয়ে গেছে। তো এবারে আমরা চলেও এসেছি সেই বহু প্রত্যাশিত তাজমহল দেখার উদ্দেশ্যে। আমি তো খুব এক্সাইটেড ছিলাম প্রথম থেকেই যে তাজমহলটা আমি দেখবই। দিল্লি যখন যাচ্ছি তখন তাজমহল দেখেই আসবো। ওই যে দেখো, দূর থেকে দেখে এত ভালো লাগছিল আর মনে কেমন যেন খুব আনন্দ হচ্ছিল। তো জানতাম না আগে যে আমরা দিল্লির যেখানে প্রোগ্রামের জন্য যাচ্ছি সেখান থেকে তাজমহলটা এতটা দূরে। হয়তো জানলে আগে অতটা ভাবতাম না যে তাজমহল মানে দেখতে যাব। না জেনে প্রথম থেকেই ভেবে রেখেছি দিল্লি যখন যাচ্ছি তখন তাজমহল তো দেখেই আসবো। এই যে দেখেছিস মাম্মা? এখান দ্বারা ভিড়ের মধ্যে হারিয়ে যাবি। দেখো, আমরা তাজমহলে পৌঁছে গেছি। গেছিলাম যে আমার খুব মজা হচ্ছিল। বলে এগুলো আইসক্রিমের মতো। আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো চারিপাশে কত লোক, কত সাদা জিনিস। আর দেখো আমি কেমন জুতো পরেছি, মাও দেখাচ্ছে বাবাও দেখাচ্ছে। এই জুতোগুলো পরতে হয় কারণ এগুলো ছাড়া মানে অ্যালাউ নেই, না হলে বাইরের থেকে তোমরা ব্লু কালারের পাওয়া যাবে, ওগুলোও কিনতে পারো। আর এগুলো পরার কারণ হচ্ছে আমরা যে জুতোগুলো বাইরের দিয়ে পরে আসি ওর যে নোংরাটা যাতে না লাগে। পুরোটা শ্বেত পাথরের, তো এই যে সবাই দেখো নীল রঙের ওগুলোও কিনে নিয়ে এসছে। তো আমরা একেবারে উপরে উঠে গেছি আর সবাই লাইন দিয়ে কিন্তু ভিতরে যাচ্ছে। তো বাইরের জন্য 50 টাকা টিকিট, আর আমরা যে ভিতরে যাচ্ছি এর জন্য আলাদা কিন্তু 200 করে লেগেছে। টোটাল আমাদের 250 করে টিকিট লেগেছে। যদি আমরা ভিতরে না যেতাম তাহলে আর 200 লাগতো না। আর ভিতরে যাচ্ছি, ভিতরে কি আছে বলো তো? কিছুই নেই সেরম দেখার। বেকার আমার যেন মনে হয়েছে 200 টাকা গেছে। কিন্তু না গেলেও মনে হতো ভিতরে নিশ্চয়ই অন্য কিছু আছে, দেখতে পেলাম না। কত বড় লাইন দেখেছো? আমরা সকাল 9:30টার সময় কিন্তু পৌঁছে গেছি, তারপরেও এত বড় একটা লাইন হয়েছে। তারপরে আমরা যখন বেরিয়ে আসলাম, আমরা মোটামুটি 12টার দিকে বেরিয়ে এসেছি, তখন প্রচুর ভিড় ছিল। আর আমরা যেহেতু শনিবার করে গেছিলাম, ছুটির দিন, তার জন্যই আরও বেশি ভিড় হয়েছিল। আর আমি এই দেখো একদম উপর থেকে নিচের দিকের ভিডিওটা করছি। অনেক উঁচুতে, কিন্তু নিচ থেকে সিঁড়ি দিয়ে, কাঠের সিঁড়ি দিয়ে দেখবে আমরা উঠেছি অনেকটা উঁচুতে। এবারে আমরা ভিতরে ঢুকবো, তাই লাইনে দাঁড়িয়ে আছে। এই যে দেখো লাইনে দাঁড়িয়ে আছে। আর ভিতরে কি আছে বলো তো? শাহজাহান আর মুমতাজের সমাধিটা আছে জাস্ট, আর কিচ্ছু নেই। তো ভিতরে তো এখানে লিখেই দিয়েছে যে ফোন অ্যালাউ নেই। আর ওখানে চারিদিকে ক্যামেরা, লুকিয়ে যে করব তারও কোনো উপায় নেই। আর বেশিক্ষণ ভিতরে কিন্তু থাকতে দিচ্ছেও না। এই লাইন ওয়াইজ যাচ্ছি, জাস্ট চোখে দেখে আবার লাইন করেই বেরিয়ে আসছি আমরা। তো তাজমহলের চারিদিকে কিন্তু এরকম লম্বা লম্বা টাওয়ারের মতো 4টে আছে চারদিকে। আর এই যে দেখো, এইটা কিন্তু বাইরের দিকটা। ভিতর থেকে আমরা কিন্তু বেরিয়ে চলে এসেছি। আর এই যে আমার মাম্মা তার ছোটো ভাই ছবি তুলতে ব্যস্ত, সেটাও তোমাদেরকে একটু শেয়ার করলাম। নদীটা দেখে এক যমুনা, গঙ্গা বলো, গঙ্গা যমুনা, এই যমুনা। আমাদের ওখানে গঙ্গা আছে নদী, এটা যমুনা নদী। তো
তো আমরা তাজমহলের ভিতর থেকে বেরিয়ে বাইরের চারপাশটা খুব সুন্দরভাবে দেখেও নিয়েছি এবং অনেক ছবি তুলেছি। তারপরে আমরা এই যে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে, এই যে কাঠের সিঁড়ি। জাস্ট ওয়াও তাজমহল। চলে মানুষের ভিড়, মানুষের ভিড়। আর এই যে দেখো ম্যামেরা স্কুলের বাচ্চাদেরকেও নিয়ে এসেছে। আমরাও যখন ছোটোবেলায় ছিলাম তখন আমাদের স্কুল থেকেও কিন্তু এরকম নিয়ে যেত। আমরা কলকাতার জাদুঘর, তারপরে চিড়িয়াখানা এগুলোও কিন্তু দেখেছিলাম স্কুল থেকে। আর এইটা আমলকি গাছ, এখানে আমলকিটা একদম নর্মাল ব্যাপার, গাছে প্রচুর আমলকি ধরে আছে। তো তখন বড়দার কথা মনে হচ্ছিলো, বড়দা সকালবেলা উঠে আমলকি খায়, তো ভাবছিলাম যে বড়দার জন্য নিয়ে যেতে পারলে ভালো হতো। আর এই যেটা হচ্ছে লাল চা, তোমরা ভালো করে দেখে নাও। তো তাজমহল দেখে বেরিয়ে তারপরে আমি লাল চা খেয়েছিলাম, আর তোমাদের দাদা ভাই আর শেষদা খেয়েছিল দুধ চা। তো লাল চাটা এত জঘন্য ছিল, আর মাম্মাম ললিপপ কিনেছিল। আর এই যে থার গাড়ি, এটা আমাদের গুলগুলের জন্য ভিডিও করা, ও থার গাড়িটা খুব পছন্দ করে, সামনাসামনি দেখেছিলাম তাই ওর জন্য একটু ভিডিও করেছিলাম। বাংলা লেখা। তো তারপরে আমরা এবারে যাচ্ছি ফতেপুর সিক্রি। তো সেইখানে যাওয়ার আগেই একটা ধাবার থেকে আমরা খাবার খেয়ে নিয়েছিলাম। ওখানে কি কি খেয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। খাবার তো মোটেই আমার ভালো লাগেনি। আইসক্রিম। इधर ऊपर से लेके आया, ये पीछे तरफ पार्किंग এখানে মামা বাড়ি আছে মনে হচ্ছে। पूरा के पूरा पीछे तरफ पार्किंग है। आप समझा क्या हो रहा है उसके पार्किंग का। বুবুর বাবা কোথায় ঢুকালো আমাদের? না না ট্র্যাক্টরে কি নিয়ে আসছি। কবর। মুখ দেখাচ্ছে না, দেখো এই দেখো মুখ ঢাকা দিয়ে কাজ করছে। ये आपके साथ लेना है तो वही तो बोल रहा आपसे, मैं क्या बोल रहा न्यू सिटी आबादी। आइए চলো আগে চল তারপরে ভিডিও। वो टूट गया 500 साल पुराना जगह हो गया था ना 500 ईयर। আমার কত শক্তি। সাইডে আয়, সাইডে আয়। सागर के बीच में फाइट हुआ था 1527 में, उस जगह पे हुआ था सामने। চলো 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 চলো, হুম ঠিক আছে চলো। তো এটা হচ্ছে ফতেপুর। এখানটায় এই যে লাল রঙের শ্বেত পাথরের ঘরটা দেখছো, ওইটা বানিয়েছিল আকবর। যখন আকবরের বউয়ের কোনো বেবি হচ্ছিল না, তখন এইখানটায় মানসিক করে আকবরের ছেলে হয়েছিল জাহাঙ্গীর, তো সেই জন্যই এটা বানানো হয়েছিল। তো এখানটায় সবাই আসে, মানত করে এবং সবার ইচ্ছে নাকি পূরণ হয়। আর এখানে একটা গিট বাঁধে, ধাগা মতো বাঁধে, সুতো, তো ওই ঘরের মধ্যেই বাঁধে।
তো আমরাও ভিতরে ঢুকেছিলাম, দেখে এসেছি। কিছুই নেই সেরকম, সবাই দেখছে ওই ধাগাগুলো বাঁধছে জানালায়। জানালায় তোমার ছোট্ট ছোট্ট খোপ করা আছে, ওগুলোতেই ধাগাগুলো বাঁধছে। আর ওখানে আর এই যে এই জায়গাটাও কিন্তু অনেক উঁচুতে, অনেক উঁচুর থেকে দেখো চারিদিকটা তোমাদের দেখাচ্ছি, কত ছোট ছোট লাগছে বাড়িগুলো। আর এইটা পিছন দিকটা, এখানেও অনেকগুলো আমরা ছবি টবি তুলেছিলাম। চলো, লোকটা পালালো। ওরা আমাদেরকে কেটে নেবেন। মামা এদিকে ঘর। মামা সামনে আসো মা, তখন তোমার খুঁজে পাও না হয়। এখানটায় গরমকালে থাকতো যোধাবাই, এটা মন্দির। হ্যাঁ, আর এইটা শীতকালে থাকতো। আর এই তুলসী মঞ্চ যোধাবাইয়ের, এই দিক দিয়ে আসতো রাজা। এ যোধাবাইয়ের মন্দির, এখানে পুজো হতো। আর এই যে এটা গরমকালে থাকতো, হাওয়া আসতো জানালা দিয়ে। এই যে मुस्लिम হ্যাঁ, किरोड़ जने क्रिश्चियन और पूरी जने हिंदू मंदिर के गेट पर होते हैं। घंटी मंदिरों में होती है वेल, ऊपर वाला डिजाइन है बुद्धिस्ट। और से ये आले हैं चांदी सोने की मूर्तियां रखी रहती थी। 1857 में इन चीज़ों को वो लोग ले गए, कोई लोग रहे चांदी सोने। এখানে মন্দিরের সব জিনিসপত্র থাকতো। ও ছোটই ঘরটা। এদিকে একটা আছে, ওইদিকে একটা আছে। চলো। তো যোধাবাইয়ের রান্নাঘর। और कानों की एयरिंग्स पूरी जिंदगी में এ মা বাঁদর দেখ, বাঁদর দেখ, হনুমান। अनु माने अनोखी चीज, सलाम माने আর এটা মেকআপ রুম, আর রানীর মেকআপ রুম এইদিকে। এই যে এইদিকে, এইদিকে रानी को मेकअप करने के बाद इसमें রান্না কি ছিল? রানী এখানে সাজগোজ করতো, বলছে মেকআপ রুম। जरा हाइट देखो। इराक में एक शहर है बसरा, उन लोगों ने मशाल समझा लो, হ্যাঁ হ্যাঁ, रिंग मशालों की जगह उजाले की। আর এইগুলো হচ্ছে রানীদের টাকা রাখার জায়গা, ঘরের মধ্যেই এগুলো ছিল। আকবরের 3 রানী ছিল, তার জন্য 3টে ঘর ছিল। ওই যে শেষদা ওখানে একটা, আমরা এই ঘরে দাঁড়িয়ে আছি, আর এই যে এই একটা ঘর। पंचमहल, पंच में 5 ওই যে পঞ্চমহল ওটা। महल में पैलेस, 5 स्टोरी पैलेस, 176 पिलर, 84, 56, 20, 12, 4। ও ये वो जगह है जो ताजमहल दिखता है। ये बंद है, ये पहाड़ी पे बना हुआ है। और शादी दाइयों के रूम, पहले ज़माने में दाइयाँ कहते थे, जैसे आजकल नर्सें होती हैं। दाइयों के रूम गिर गए ये पूरे। ও ভেঙে গেছে, ওখান থেকে এগুলো সব ছিল। কি ছিল? এই যে এখানে সব টিয়া পাখি অনেকগুলো আছে, এই যে টিয়া পাখি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমরা চলেও যাচ্ছি ফতেপুর সিক্রি আর তাজমহল সবটা দেখে। আগামীকাল ফিরে আসছি শ্রীকৃষ্ণের জন্মভূমি নিয়ে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টেক কেয়ার।